আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই বাপ্পা আসলে শ্রুতির পাতানো দাদা নয়, বাপ্পা হচ্ছে শ্রুতির প্রেমিক। হোয়াট? আমি যে কি খুশি না বিক্রম, তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি তো প্রায় মরেই গেছিলাম। এখন তোমার সামনে দেখে আমি এখন নতুন করে। এই চুপ চুপ, একদম চুপ। ওই মুখ দিয়ে না আর একটাও শব্দ আমি শুনতে চাই না। অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে তোমার এই অতি নাটকীয়তা না সহ্য করে যাচ্ছি। হাতে কোনো প্রমাণ ছিল না বলে কিছু বলতে পারিনি। আর যদি একটাও কথা বলেছো আমি গালে আমার 5 আঙুলের দাগটা না মনে রেখো। বিক্রম, তুমি না আমাদের কাছে আর কিছু চেপে যেও না ভাই। তুমি আমাদের সবটা খুলে বলো তো। দেখো, আমি তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি না বিয়েটা করতে চাওনি। তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম। তুমি বলো না আমাদের কি হয়েছিল। হোয়াট? তুমি তুমি বিয়ে করতে চাওনি? তাহলে তুমি কেন বললে আমাকে যে তুমি বিয়ে করতে চাও? বিক্রম বলতে চেয়েছিল, আর এই কারণটা মানে ওর এই বিয়ে করার কারণটা আমার মনে হয় কোথাও একটা ওর ফোনের মধ্যে আছে, যেটা ও আমাকে দেখাতে গেছিল। কিন্তু ওই যে মেহেন্দির দিন আমি দেখতে চেয়েও দেখতে পাইনি। এই যে এই শ্রুতি চলে এসেছিল। আমি পাহাড়ের মধ্যে ছিলাম, কিন্তু আমার কপালটা ভালো ছিল। যেই সুপারি কিলারকে ওরা ঠিক করেছিল, ওই সুপারি কিলার ওদের মতোই লোভী। ওদের লোভের জন্যই আমি বেঁচে গেছি। আমার ফোনটাও বেঁচে গেছে। আমার ফোনটা দামি ছিল বলে ওই সুপারি কিলারগুলো ভেবেছিল ওটা বেচে ওরা টাকা পাবে, তাই ওই ফোনটা ওরা রেখে দিয়েছিল। এই ছবিগুলো মানে এগুলো কখন? যখন সবকিছু আমাদের মধ্যে ঠিক ছিল, আমি যখন ওর প্রেমে অন্ধ হয়ে গেছিলাম। আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম, আর ভালোবেসেছিলাম বলেই তো আমি ওর এতটা কাছে গেছিলাম। আমার খুব প্রেশিয়াস আর পার্সোনাল মোমেন্ট ওইগুলো, আর ওই মোমেন্টের ছবিগুলোই ও তুলে স্মৃতি হিসাবে রাখতে চাইছিল। তাই এগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করলো তো? হ্যাঁ, আমাকে ব্ল্যাকমেল করার জন্য। আনন্দী, আমি জাস্ট ভাবতে পারছি না যে এই মেয়েটা এতটা নিচে নামতে পারে। তাই এগুলো শ্রুতি আবার তোমাকে কখন দেখালো? তোমরা যেদিন আমাকে জোর করে ডেটে পাঠালে, সেদিন শ্রুতি আমাকে বললো আমাকে বিয়ে করতে চায়। কিন্তু আমি ওকে বিয়ে করতে চাইনি, কারণ ততদিনে আমি বুঝে গেছিলাম যে ওর আসল মতলবটা কি। সেদিন শ্রুতিকে আমি বলে দিলাম যে আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ওকে ভালোবাসি না। কিন্তু শ্রুতির তো লোভের শেষ নেই। ঠিক ধরেছো আনন্দ, একদম ঠিক ধরেছো। আর তারপর সেই দিনই তো শ্রুতি, এটা কি? হ্যাঁ, এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? বিয়েটা তুমি আমাকেই করছো বিক্রম, না হলে এগুলো নিয়ে আমি পুলিশের কাছে যাব। এগুলো দেখলে যে কেউ বিশ্বাস করবে যে তুমি বিয়ে করবে বলেই আমার সাথে এইগুলো করেছিলে। মানে শ্রুতি, এগুলো আমাদের পার্সোনাল ছবি। এই মোমেন্টগুলো ভালোবেসে এসেছিল, সেই জন্যই আমি এখনো শেয়ার করিনি। কিন্তু তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে তো আমায় দেখাতেই হবে সবাইকে। আর সত্যি কথা বলতে কি জানো, যাদের নাম বেশি তাদের বদনামও হয় বেশি। বিকাশ দেবরায়ের ছেলের ফষ্টি নষ্টির খবর তো আগুনের মতো ছড়াবে বিক্রম। শ্রুতি, তুমি নিজের কথা ভাবো বিক্রম, তুমি ডাক্তার, তোমার বাবার নার্সিং হোম আছে নিজের। আমি এমন ব্যবস্থা করব না তোমরা সমাজে আর মুখই দেখাতে পারবে না, তোমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। ছি 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 শ্রুতি, ছি, তুমি এতটা নিচে নামতে পারো? হ্যাঁ, আমাদের বিয়েটা হচ্ছে বিক্রম, তুমি আর না করতে পারবে না। আর তাই তুমি মেডিনেস্টে ফিরে এসে বললে যে তুমি শ্রুতিকে বিয়ে করতে চাও। আমি শ্রুতিকে বিয়ে করব। তো বিক্রম, আমি তো লক্ষ্য করেছিলাম তোমার মুখে একটা অদ্ভুত ভয় ছিল। আমার খটকা লেগেছিল জানো তো। কেউ যদি নিজের ইচ্ছায় বিয়ে করতে চায়, তো আমি বারবার বলেছি, আমি অনেকবার বলেছি, তাহলে তো তার চোখ মুখ অন্যরকম হতো, তাই না? এত তো লোকজন ছিল, কাউকে তো অন্তত সত্যি কথাটা বলতে পারতে, তাহলে তো এত বড় বিপদ হতো না তোমার। পারিনি, তার কারণ কিছুটা ভয় আর কিছুটা লজ্জা। আনন্দী আমাকে বারবার জিজ্ঞেস করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি দেখাতে গিয়েও দেখাতে পারিনি। তারপর বিয়ে হয়ে গেল আর হানিমুনে যেতে হলো। এখান থেকেই তাহলে আসল খেলাটা শুরু হওয়ার কথা। বিয়ের পর তো তুমি ওদের মুঠোর মধ্যেই ছিলে। ছি, এত বড় ফাঁদ পেটেছিল এরা? হ্যাঁ, ফাঁদ।
ট্র্যাপ। ওখানে গিয়ে সেটা আরো ভালো করে বুঝলাম শ্রুতির আসল রূপ। আজ আমাদের ফুল সজ্জা বিক্রম। এরকম গোমরা মুখে আছো কেন বলো তো বিক্রম? তুমি আমায় গিফট দেবে না? গিফট? বিয়ে তো করলে, এরপর আর তুমি কি চাও? খুব রেগে আছো না বিক্রম? তোমায় ওই ছবিগুলো দেখিয়ে জোর করে বিয়ে করলাম বলে কি করব বলো? ওগুলো দেখিয়ে চাপ না দিলে তো তুমি বিয়েই করছিলে না। আর তোমার ছাড়া তো আমি বাঁচবো না বলো। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। আমার গিফটটা দাও। বাবার দেয়ার ডিড গিফট বন্ড সব আমার নামে করে দাও। আমি জানতাম শ্রুতি যে তুমি এরকমই লোভী। তুমি ওই গিফট কিচ্ছু পাবে না, আমি তোমায় কিচ্ছু দেবো না। তুমি এরকম কেন করছো বলো তো বিক্রম? তুমি এরকম করলে কিন্তু আমাকে আবার সেই খারাপ কাজগুলো করতে হবে। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? বধূ নির্যাতনের কেস। তোমায় আর তোমার বাবাকে সবার আগে জেলে পাঠাবো, তারপর বিচার হবে। এই কেসে ফাঁসানো খুব সোজা বিক্রম। তুমি আমাদের নামে কেস করব। কেস আমি করবই বিক্রম। এই বয়সে তোমার বাবার জেলে গিয়ে থাকতে কষ্ট হবে না তো? ওনার কোনো অসুবিধা হবে না তো? হ্যালো হ্যালো ব্যানার্জি বাবু, আমি বলছিলাম যে আমার বাবা যে গিফট আমাকে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই ডিড আর বন্ড সব 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 শ্রুতির নামে করে দিন। কি নমিনি? আরে সে যাই হোক না কেন, ওই ডকুমেন্টসগুলো আপনি শ্রুতির নামে করে দিন। দ্যাটস লাইক আ গুড বয়। কি অপূর্ব অভিনয় জানে এই মেয়েটা, আমরা কিচ্ছু টের পেলাম না। আর এখানেই শেষ নয়, আরো আছে। আর যেটা বলবো সেটা আরো শকিং। এতদিন জানতাম মেয়েটা লোভী, মেয়েটা আমার বাবার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছে। আমি একটু হলেও বিশ্বাস করতাম মেয়েটা হয়তো আমাকে ভালোবাসে। এই তো বোকা কেউ হয়। বোকা তো বটেই, নাহলে মানুষকে বিশ্বাস করি, ভালোবাসাকে বিশ্বাস করি। এই বাপ্পা আসলে কে জানো? কেন শ্রুতির দাদা? বোকা তোমরাও হয়েছো, বোকা ওরা সবাইকে বানিয়েছে। এই বাপ্পা আসলে শ্রুতির পাতানো দাদা নয়, বাপ্পা হচ্ছে শ্রুতির প্রেমিক। হোয়াট?